তৎকালীন বৃহত্তর ময়মনসিংহের রোয়াইন বাড়িতে আশ্রয় নিয়েছিলেন সুলতান হুসেন শাহের পুত্র নসরত শাহ। প্রতিপক্ষের আক্রমণের মুখে কামরূপ থেকে বিতাড়িত হয়ে এখানেই এসেছিলেন তারা। প্রতিষ্ঠা করেছিলেন নসরত শাহী পরগনা। এরপর ঈশা খাঁ এই অঞ্চলের নেত্রকোনা এবং কিশোরগঞ্জের যে দুটি দুর্গের নিয়ন্ত্রণ নেন তারই একটি এই রোয়াইনবাড়ি দুর্গ, আরেকটি হল কিশোরগঞ্জের জঙ্গলবাড়ি দুর্গ। রোয়াইনবাড়ি দুর্গটি বর্তমান নেত্রকোনা জেলার কেন্দুয়ায় অবস্থিত। এর পাশ দিয়ে বয়ে চলেছে বেতাই নদী। আরবি শব্দ রোয়াইল, এর অর্থ অশ্বারোহী বাহিনী, অর্থাৎ রোয়াইলবাড়ি হচ্ছে অশ্বারোহী বাহিনীর বাড়ি। বাংলার সুলতান হোসেন শাহ, নসরত শাহ এবং ঈশা খাঁর অশ্বারোহী বাহিনীর ঘোড়ার খুরের শব্দ হয়তো সে সময় তাদের শৌর্য বীর্যের জানান দিত, কিন্তু এখন ঘোড়ার খুরের সেই শব্দ আর নেই। কেবল দাঁড়িয়ে আছে পাথরের এই পিলারগুলি এবং এই ভগ্নাবশেষ। জানা যায় ঈশা খাঁর মৃত্যুর পর তার পরিষদ দেওয়ান জালাল এখানকার আধিপত্য গ্রহণ করেন। তিনি রোয়াইলবাড়ি দুর্গের ব্যাপক সংস্কার করেন এবং দুর্গের বাহিরে নিজের নামে একটি সুরম্য মসজিদ নির্মাণ করেন। স্থানীয় লোকজন এই পুরো দুর্গটিকে ঈশা খাঁর দুর্গ বা কোটবাড়ি দুর্গ নামেও চেনেন। মাত্র কয়েক যুগ আগেও এই দুর্গটি মাটির নিচে চাপা পড়েছিল। 1991 থেকে 1993 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এখানে খনন কাজ চালায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সবশেষ 2016-17তে পুনরায় খনন কাজ চালানো হয়। খননের সময়ে মাটির নিচ থেকে বেরিয়ে আসে ইটের দেয়াল বেষ্টিত দুর্গ, মূল প্রবেশদ্বার, বহু কক্ষ বিশিষ্ট একাধিক ইমারতের চিহ্ন, শান বাঁধানো ঘাটসহ দুটি বড় পুকুর, দুটি পরিখা, কবরস্থান এবং মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। এখানে আসলাম দেখার জন্য, কিন্তু এসে যা দেখলাম দেখে খুবই মর্মাহত হলাম। কারণ এখানে যে একটা প্রাচীন নির্দেশনা আছে, সরকার এটার প্রতি কোনো গুরুত্ব দিচ্ছে না এবং এটা এলোমেলো অবস্থায় পড়ে আছে। দুর্গটি দেখার জন্য এবং আমাদের যে সেই গৌরবান্বিত যে ইতিহাস, সেই ইতিহাস জানার জন্য কিন্তু প্রতিদিন এখানে অসংখ্য লোকজন এখানে আসা যাওয়া করে। কিন্তু এখানে আসার পর কিন্তু আসলে সবারই মন খারাপ হয়ে যায়, কারণ এখানকার পরিবেশ দেখে। প্রায় 46 একর ভূমির উপর রোয়াইলবাড়ির সুরক্ষিত এই প্রাচীন এলাকা অবস্থিত। পুরো দুর্গ এলাকা 3 ভাগে বিভক্ত। মূল দুর্গের পূর্ব দিকের ইটের দেয়ালে রয়েছে সিংহদ্বার। দুর্গের সামনের অংশের পূর্ব দিকে রয়েছে দুটি পুকুর। 80-র দশকে এই দুর্গটিকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে বেড়াতে আসেন বাংলার প্রাচীন শাসনকর্তাদের ঐতিহাসিক এই স্থাপনাটি দেখতে। কেন্দুয়া সদর থেকে 12 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মৃতপ্রায় বেতাই নদীর পাড়ে এই রোয়াইলবাড়ি দুর্গের অবস্থান। রাস্তাঘাট সহ ভ্রমণ পিপাসুদের সুবিধার জন্য অবশ্য তেমন কোনো ব্যবস্থাই নেই। দুর্গ এলাকাটি পড়ে আছে অবহেলায়, অযত্নে। পুরো দেশের জন্য আমাদের যে বাঙালি যে ইতিহাস, সেই ইতিহাসের একটা অংশ। সুতরাং এই রোয়াইলবাড়ি দুর্গের রক্ষণাবেক্ষণ যেমন রাষ্ট্রীয়ভাবে দরকার, তেমনি আমাদের যে যারা সমাজে বিভিন্ন পর্যায়ে আছেন, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ বা ধনাঢ্য ব্যক্তিবর্গ, তাদের এগিয়ে আসা উচিত। জেলা প্রশাসনের সহযোগিতায় নির্মাণ করা হয়েছে সীমানা প্রাচীর। ভবিষ্যতে আরও কিছু কাজের পরিকল্পনার কথা জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এগুলো কালের গর্বে একসময় হারিয়ে যাবে, কিন্তু এই সংস্কৃতি, এই ইতিহাস, এই ঐতিহ্যকে আমাদেরকে রক্ষা করতে হবে। তো আমাদের তরফ থেকে যেটা সম্ভব আমরা আসলে এটি প্রত্নতত্ত্ব বিভাগকে জানিয়ে দেব, যাতে এটি দায়িত্ব নিয়ে সরকার থেকে এটি পরিচালনা করা হয়, তাহলে এটি আসলে সংরক্ষণ করা সম্ভব হবে। ঈশা খাঁর স্মৃতিবাহী মুঘল আমলের এই রোয়াইলবাড়ি দুর্গটি সংরক্ষণ করে নতুন প্রজন্মের কাছে ঐতিহাসিক নিদর্শন তুলে ধরার দাবি স্থানীয়দের।